আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করতে শ্রীপুর বাজার ভোট প্রার্থনা করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলা সদরে শতাধিক নেতাকর্মী নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। সাবেক ছাত্রনেতা নাসিম মণ্ডলের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামু সরকার, শাহিন খান, পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল, জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী নওশাদ মুস্তাক, যুবনেতা জহির খান, ছাত্রনেতা এরশাদ খান, শাহাবুদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা মনির হোসেন, কৃষক দল নেতা সুজন সহ স্থানীয় সকাল সকাল কেন্দ্রে যাব, ধানের শীষে ভোট দিব। বাচ্চু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিন, বাচ্চু ভাইয়ের সালাম নিন, বাচ্চু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। বিজয় হওয়ার মতো কোনো মার্কা আছে? আছে। শ্রীপুরবাসীর প্রিয় কোনো মার্কা আছে? আছে। আমাদের এলাকা আসবেন বাচ্চু ভাই না চিনেন তো নাকি? খুব ভালো হয়েছে। আচ্ছা, তাহলে বাচ্চু ভাইরে বাড়ির সকল রে বলে দিবেন বাচ্চু ভাইয়ের মার্কা আমাদের সকলের মার্কা। এটা বাচ্চু ভাইয়ের মার্কা না ধানের শীষ। ধানের শীষ মার্কাটা হচ্ছে আমাদের সকলের, আর বাচ্চু ভাই হচ্ছে আমাদের সকলের। ঠিক আছে কাকা? ইনশাআল্লাহ। আসসালাম। ধানের শীষে ভোট চাই, বাচ্চু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। বাড়ির সকল সালাম দিন, সবাই বলে দিবেন সকাল সকাল কেন্দ্রে যাইতে হইব। আর আপনারাই বলেন আমার সাথে আপনার তো এই কয়েকদিন একটু কাজও করা লাগবো, কয়েকদিন সময় কাজ করতে হইব। আপনারা জানেন বিগত 17 বছরে আমাদের ভোটাধিকারের কোনো জায়গা ছিল না, আমরা ভোট দিতে পারি নাই এবং দিনের ভোট রাতে হয়ে গেছে। আপনারা দেখেছেন প্রথমবার 153 সিট আগেই তারা কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে গিয়েছিল। এইবার আমাদের যে সকলের যে রায় ভোটাধিকার প্রয়োগের জন্য যে রায়টা, এই রায়ের জন্য জনগণের ভোট যাতে সঠিক থাকে এবং তার যাতে প্রতিফলন হয়, এই জন্যে আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মাতা মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম করে গেছেন। তার যে স্বপ্ন তা বাস্তবায়নের জন্য উনি মারা গেছেন, কিন্তু তা বাস্তবায়ন এখন আমরা যারা আছি আমরা এটা রক্ষা করব, এটা রক্ষা হবে। আর তারই ধারাবাহিকতায় আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান একটি নিরাপদ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয়ন করেছে, তারই ধারাবাহিকতায় আমাদের ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং তিনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন যদি আল্লাহ তাআলা ওনাকে বাঁচায় রাখে এবং গাজীপুরের 3 আসনের মানুষ যদি ওনাকে মনোনীত করেন তাহলে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং নিরাপদ একটি গাজীপুর, তিনি গাজীপুরের শ্রীপুর 3 আসনটি উনি নিরাপদ মুক্ত উপহার দিবেন ইনশাল্লাহ। আমাদের বাচ্চু ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা, এটা শুধু বাচ্চু ভাইয়ের না, এটা আমাদের সকলের মার্কা ধানের শীষ মার্কা। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার জন্য এবং গাজীপুর 3 আসনকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের বাচ্চু ভাই কি অলরেডি যুদ্ধ ঘোষণা করছে। আপনারা জানেন কিছুদিন আগে একজন সন্ত্রাসকে বাচ্চু ভাই ধইরা থানায় দিয়ে দিয়েছে, আইন হাতে তুলে দিয়েছে এবং মাদক মুক্ত করার জন্য বাচ্চু ভাইয়ের একমাত্র অঙ্গীকার শ্রীপুরকে মাদক মুক্ত করবেন এবং সেই জন্য আপনারা বাচ্চু ভাইকে জয়যুক্ত করার জন্য ধানের শীষে ভোট দিবেন। জানেন যে আমাদের যে ধানের শীষ মার্কা এটা সাধারণ জনগণের প্রতীক, মেহনতি মানুষের প্রতীক, খেটে খাওয়া মানুষের প্রতীক। আপনারা দেখেছেন বিগত 16-17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই আন্দোলন সংগ্রামে জনগণের জন্য প্রত্যেকটা কর্মসূচি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়ে আসছিল। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে আমরা কর্মসূচি দিয়েছি। তাদের দলের যে সব নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তখন আমরা কর্মসূচি দিয়েছি, কর্মসূচি পালন করেছি। অতএব এই দল ধানের শীষ সকলের মার্কা, সর্বসাধারণের মার্কা এবং এটা সকলের প্রতীক, এটা আবেগের প্রতীক। এবং আমরা যখন এখানে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছি এই পরিমাণ সাড়া পাচ্ছি। আপনারা দেখেন বিগত দিনে কিন্তু কালিয়াকৈর এবং শ্রীপুর একটি আসন ছিল, তখন কিন্তু যে কতটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, শ্রীপুর থেকে ধানের শীষের বিপুল ভোট পেয়েছে এবং শ্রীপুর থেকে বিজয়ী হইত।
ওইটা হয়তো বা ওইখান থেকে ঝামেলা হইতো, কিংবা আমাদের এখান থেকে যারা ছিল প্রার্থীদের বিষয়ে অপপ্রচার চালাতো যে প্রার্থী এলাকার না চিনি না। কিন্তু এখন কিন্তু এই সমস্ত অপপ্রচার প্রভাকাণ্ডা ছড়ানোর কোনো সুযোগ নেই। এবং আমরা যে পরিমাণ সাড়া পাচ্ছি, মানুষ মুখিয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে আমাদের দলের চেয়ারম্যান স্যার দেশনায়ক তারেক রহমান বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। যদি ধানের শীষ বিজয়ী হয় তাহলে 50 লক্ষর মতো ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দিবে। যারা নারী সদস্য আছে তাদের নামে কাটতে হবে ফ্যামিলি কার্ড। এটা ধাপে ধাপে তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে যাবে। যদি কেউ নিতে চায় উচ্চ পর্যায়ে, অনেক বিত্তশালী পরিবার আছে, তাদের ফ্যামিলি কার্ড দরকার নাই, তারপরেও যদি কেউ নিতে চায় তারা নিবে। আপনারা জানেন যে কৃষকদের জন্য কৃষক কার্ড করেছে, এরকম ভালো কিছু উদ্যোগ নিয়েছে, বেকারত্ব দূর করবে এবং 5 কোটির মতো গাছ রোপণ করবে, খাল নদী যেগুলো আছে এগুলা সংস্কার করবে, রাস্তাঘাট। এবং বিশেষ করে চাঁদাবাজির কথা কিছু দলের লোকজন বলে, আসলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, তাদের নাম নিতে চাই না। হয় আপনারা চাঁদাবাজি বন্ধ করুন, আর না হয় চাঁদাবাজির বিরুদ্ধে সব বলা বন্ধ করুন। একটা তো করবেন, হয় চাঁদাবাজি বন্ধ করে ওইটা বলেন। এবং বাচ্চু ভাই ভালো লোক, হ্যাঁ উনি নির্বাচিত হবেন, উনি জয়ী হবেন। আমরা সর্বক্ষণ প্রত্যাশী উনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন রহমান রহিম। আজ শুক্রবার বাদ আসর হয়েছে শ্রীপুর চৌরাস্তা হইতে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জনাব নাসিম মন্ডল ভাইয়ের নেতৃত্বে শ্রীপুর সদর হেডকোয়ার্টার শ্রীপুর বাজারের অলিগলি বাজার প্রদক্ষিণ করা হয়েছে। নাসিম মন্ডল ভাইয়ের নেতৃত্বে আমরা প্রায় শতাধিক কর্মী বাচ্চু ভাইয়ের জন্য, ধানের শীষের জন্য আমরা নির্বাচনী প্রচারণা করেছি। প্রত্যেকটি দোকানে দোকানে দোকানদার ভাই, পথচারী যাত্রী ভাইরা যারা ছিলেন তাদের প্রত্যেকের কাছে আমরা ধানের শীষের লিফলেট বিতরণ করেছি এবং ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আসলে বাচ্চু ভাই সম্পর্কে বলতে গেলে বাচ্চু ভাই একজন খুবই জনপ্রিয় ব্যক্তি থেকে আস্তে আস্তে করে জননন্দিত জননেতা হয়ে উঠছেন। এটা আসলে ওনার এক গড গিফটেড বলা যেতে পারে। কারণ হচ্ছে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের যেই উদ্দীপনা, যে বক্তব্য, যে 31 দফার যে আলু রয়েছে, সেই আলু থেকে ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই যে অনুপ্রেরণা নিয়েছেন, সেই অনুপ্রেরণা থেকে শ্রীপুর গাজীপুর 3 আসনের নেতাকর্মীরা সেই উদ্দীপনা থেকে কাজ করে যাচ্ছে। বাচ্চু ভাই তার বক্তব্যে একটি কথা সবসময় বলে রাখেন যে গাজীপুর 3কে সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং মাদক মুক্ত করা আমার হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা আশা করি যে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে বাচ্চু ভাইকে সকলে একত্রিত হয়ে ভোট দিয়ে ধানের শীষের প্রতীকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন এবং বাচ্চু ভাইয়ের যেই নির্বাচনী ইস্তেহার এবং নির্বাচনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করবেন বলে এই আশাবাদ ব্যক্ত রাখছি আমরা। ধন্যবাদ।